জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধন অনুষ্ঠানে ডকুমেন্টারিকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের উপস্থিতিতেই হট্টগোলের ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, ডকুমেন্টারিটি একপেশে। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশের পর স্বাভাবিক হয় পরিস্থিতি। পরে কথা বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের ওপর জোর দেন তিনি। বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বর্বরতার জন্য কোনো অনুশোচনা বা আত্মসমালোচনা নেই, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুধবার রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে জুলাই নিয়ে যে ডকুমেন্টারি দেখানো হয় তা নিয়ে কিছুটা হট্টগোল দেখা দেয়। এটিকে একপেশে বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা সকলে শান্তভাবে বসে অনুষ্ঠানটাকে সম্পন্ন হতে দিন। আমরা ডকুমেন্টারিতে যে অসঙ্গতিগুলো আছে, যে একপেশে ভাবে নির্মাণ করা হয়েছে, ইতিহাসের যে অংশগুলো এখানে মিসিং আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। বিশেষত ৩ আগস্টের যে ঘটনা, এক দফার যে ঘটনা, সেটাই ডকুমেন্টারিতে প্রদর্শিত হয় নাই। পরে অনুষ্ঠান থেকে বের হয়ে যান আক্তার হোসেন সহ এনসিপি নেতারা। থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পরিস্থিতি স্বাভাবিক করতে মঞ্চে উপস্থিত অতিথিরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। আপনারা এখানে এসে কথা বলুন, আপনাদের মধ্যে থেকে যে বক্তব্য দিতে চান। অল্প কিছুক্ষণ পরই অনুষ্ঠান শুরু হলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ তৈরি হয়। জুলাই যোদ্ধাদের সঠিক চিকিৎসা করা হোক। আমরা এখন হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পাই না, ঠিক কিনা? আমাদেরকে অবহেলা করা হয়, ঠিক কিনা? আমাদের মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়, ঠিক কিনা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো আমি আসলে বলতে চাই যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে আপনারা একটু সোচ্চার হন, তাদের খোঁজ নিয়ে দেখেন যে তারা খুব দুর্বিষহ জীবনের মধ্যে চলাফেরা করছে। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বলেন, যে কোনো পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরা উচিত। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। ফ্যাসিবাদ কায়েম করা আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি। তো অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশ। জনকল্যাণে রাজনৈতিক দল ও নেতাদের কাজ করার আহ্বানও জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্ধত সঙ্গীনের সামনে দুহাত তুলি আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।